হে গাইস, কি অবস্থা সবার? আমি পারভেজ অ্যান্ড ফার্স্ট অফ অল ঈদ মোবারক। ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা রইল সবাইকে। এনিওয়ে, আজকের ভিডিওটি থাকছে স্যামসাংয়ের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি নোট 10কে নিয়ে। সো ফার্স্ট অফ অল একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, সেটি হলো এইবার নোট 10-এর পাশাপাশি আসবে নোট 10-এর একটা প্রো ভার্সন। নোট 10 থেকে কিছুটা আপগ্রেড থাকবে নোট 10-এর প্রো ভার্সন। সো কী কী আপডেটেশনস থাকবে সেটা সম্পর্কেও ডিসকাস করবো অ্যান্ড অলসো ডিসকাস করবো যে এই দুটি স্মার্টফোনের মধ্যে কি কি থাকতে পারে এবং নতুন কি কি দেখা যাবে এই নোট 10 সিরিজের মধ্যে। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, শুরু করি এটা লুকস দিয়ে। এবার একটা ডিফারেন্ট টাইপ অফ লুকস থাকবে স্যামসাং গ্যালাক্সি নোট 10 এবং নোট 10 প্রোতে। এখানে যদি আমরা ডিসপ্লের দিকে আসি তাহলে ডিসপ্লের মধ্যে একটা ডিফারেন্ট টাইপ অফ পাঞ্চ হোল ইউজ করা হবে। বেসিক্যালি এটা ইনফিনিটি ও এর পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, লেফট সাইড অথবা রাইট সাইড থেকে চলে এসেছে সোজাসুজি একদম সেন্টারে। নোট 10 এবং নোট 10 প্রোর যে পাঞ্চ হোল অথবা যে ইনফিনিটি ও এর যে হোলটা থাকবে সেটি থাকবে হলো একদম মাঝখানে। সো এখন যদি ব্যাক সাইডের দিকে যাই, ব্যাক সাইডে বেশ গ্রেডিয়েন্ট কালার ফিনিশের সাথে বেশ কয়েকটা কালার কম্বিনেশনের সাথে আসবে হলো স্যামসাং গ্যালাক্সি নোট 10। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যে কালারটা হতে চলেছে, সবচেয়ে হাইলাইট যে কালারটা হতে চলেছে সেটা হলো সিলভার অ্যান্ড ব্লুর, সামথিং লাইক ব্লু এবং সিলভারের একটা কম্বিনেশন বা একটা গ্রেডিয়েন্ট ফিনিশ। অ্যাজ উই ক্যান সি কেমন হতে চলছে এই নোট 10-এর গ্রেডিয়েন্ট ফিনিশটা। এছাড়া আরও কয়েকটা কালার কম্বিনেশনে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি নোট 10 এবং নোট 10 প্রো। অলরাইট, এখন বলি ডিসপ্লে নিয়ে। স্যামসাং গ্যালাক্সি নোট 10-এর মধ্যে থাকবে 6.3 ইঞ্চিস কোয়াড এইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি সাপোর্ট করবে HDR10 কন্টেন্ট। আর অন্যদিকে যে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্রো রয়েছে সেটার মধ্যে থাকবে 6.75 ইঞ্চিস কোয়াড এইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটা অলসো সাপোর্ট করবে HDR10 কন্টেন্ট। এখানে নোট 10 এবং নোট 10 প্রোর মধ্যে ইউজ করা হবে ভার্টিক্যাল ক্যামেরা সেট আপ। এখানে যে নোট 10টা রয়েছে সেখানে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, আর অন্যদিকে নোট 10 প্রো যেটা রয়েছে সেখানে থাকবে 4টি রিয়ার ক্যামেরা সেট আপ। তো যারা টেক নিয়ে কিছুটা ঘাটাঘাটি করেন তারা হয়তো এই বিষয়টা জানেন যে স্যামসাংয়ের একটা 64 মেগাপিক্সেলের একটা সেন্সর আসছে। সো অনেকে হয়তো এক্সপেক্ট করতে পারেন অথবা অনেকে গেস করতে পারেন যে এখানে থাকতে পারে প্রাইমারি ক্যামেরা হিসাবে 64 মেগাপিক্সেল, বাট না, এই ব্যাপারটা কনফার্ম যে এখানে 64 মেগাপিক্সেল থাকবে না। তো এখন অনেক লিকস এবং রিমার্স আসছে যে এখানে থাকতে পারে 10x অপটিক্যাল জুম। সো এই 10x অপটিক্যাল জুম থাকবে কি থাকবে না সেই ব্যাপারটা এতটা কনফার্ম না। এছাড়া একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে আর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে 12 মেগাপিক্সেল। সো এখন এই রিয়ার ক্যামেরা দিয়ে নোট 10 এবং নোট 10 প্রোকে যেটা আলাদা করেছে সেটা হলো টপ, যে টপ একটা আলাদা ক্যামেরা রয়েছে, সেই টপ ক্যামেরাটা থাকবে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্রোতে এবং নোট 10 যেটা রয়েছে সেটার মধ্যে থাকবে না এই টপ ক্যামেরা। দ্যাটস মিন স্যামসাং গ্যালাক্সি নোট 10-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ আর স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্রোতে 4টি রিয়ার ক্যামেরা সেট আপ। সো এখন 4টি রিয়ার ক্যামেরা সেট আপের যেই সেট আপটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু সিমিলার লাইক Huawei P30 Pro। সামনে সেই ইনফিনিটি ওর মধ্যে হাউজিং করা হবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সো এখন আসি প্রসেসরের দিকে। স্যামসাং গ্যালাক্সি S10 এবং S10 প্লাস কিন্তু আমাদের দেশে আসছিল এক্সিনোসের প্রসেসর নিয়ে। এইবারও কিন্তু নোট 10 এবং নোট 10 প্রো আমাদের দেশ, দ্যাটস মিন এশিয়ার যে সকল দেশ রয়েছে সেই সকল দেশে আসবে এক্সিনোসের প্রসেসর নিয়ে। আর যদি এক্সিনোস 9820-কে যদি স্ন্যাপড্রাগন 855-এর সাথে কম্পেয়ার করেন তাহলে লাইক এক্সিনোস 9820 যেটা রয়েছে সেটা পিছিয়ে আছে স্ন্যাপড্রাগন 855 থেকে। তো এখন নোট 10 এবং নোট 10 প্রোর মধ্যে কিন্তু সেই 9820টা ইউজ করা হবে না, এখানে ইউজ করা হবে এক্সিনোস 9825, যেটা 7 nanometer-এর উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে। আর অন্যদিকে যদি এক্সিনোসের দিকে যাই, এক্সিনোস 9820-এর দিকে যাই তাহলে কিন্তু সেটা 8 nanometer-এর উপর ম্যানুফ্যাকচার করা হয়েছে। সো 9825 যেটা রয়েছে সেটা বেটার দেন 9820। সো এই 9825 যেটা রয়েছে সেটা ইউজ করা হবে যে নোট 10 এবং নোট 10 প্রোতে। আর এছাড়া এশিয়ার বাইরে যে সকল দেশ রয়েছে, ইউরোপিয়ান কান্ট্রি, US, এই সকলের মধ্যে আসবে স্ন্যাপড্রাগন 855 নিয়ে। আর অন্যদিকে আমাদের এক দেশে আসবে এক্সিনোস 9825 দিয়ে। তো এখন আসি ব্যাটারির দিকে। স্যামসাং গ্যালাক্সি নোট 10-এর মধ্যে থাকতে পারে 4300 mAh ব্যাটারি, আর অন্যদিকে যে প্রো ভার্সনটা রয়েছে সেখানে থাকতে পারে 4500 mAh ব্যাটারি। দুটোই স্মার্টফোনে সাপোর্ট করবে ফাস্ট চার্জিং, যেটা হলো 45 ওয়াটের। অনেকে কিন্তু গেস করতেছিল যে এখানে 100 ওয়াটের চার্জ দেওয়া হবে বা চার্জিং সিস্টেমটা দেওয়া হবে, বাট না, এখানে যে 45 ওয়াটের যে চার্জিং ক্যাপাবিলিটিটা রয়েছে সেটা দেওয়া হবে এই দুটো স্মার্টফোনের মধ্যে। মানে এখানে থাকবে 45 ওয়াট ফাস্ট চার্জার। সো নোট সিরিজের মধ্যে নোট 10 এবং নোট 10 প্রোর মাধ্যমে একটা বড় পরিবর্তন আসতে চলছে, সেটি হলো এখানে থাকবে না 3.5mm জ্যাক।
মানে এখানে থাকবে না 3.5 mm জ্যাক অ্যান্ড থাকবে না অলসো বিক্সবি বাটন। বাট বিক্সবি বাটন যেটা রয়েছে সেটা একটা অন্যরকমভাবে কাজ করবে, সেটা হলো পাওয়ার অন অফ বাটনের মাধ্যমে বিক্সবি বাটনের কাজগুলো করানো যাবে। সো পাওয়ার অন অফ বাটন প্লাস বিক্সবি যে বাটনটা রয়েছে সেটা একত্রিত হয়ে যাবে। এরপর আরেকটা লিক্স আসছিল যে এখানে থাকতে পারে সেন্সিটিভ প্রেশার সেন্সর থাকতে পারে, বাট না, এই ব্যাপারটা কনফার্ম যে এখানে সেই ফিজিক্যাল ভলিউম বাটন এবং ফিজিক্যাল পাওয়ার বাটন দেওয়া হবে। এখানে যে প্রেশার সেন্সিটিভ ব্যাপারটা রয়েছে সেগুলো থাকবে না, এখানে নর্মাল যেই সকল পাওয়ার বাটন বা ভলিউম বাটন রয়েছে সেগুলো থাকবে, অ্যান্ড যে বিক্সবি বাটনটা রয়েছে সেটা থাকবে পাওয়ার বাটনের মাধ্যমে। এরপর যে এস পেনটা রয়েছে, অনেক রিমার্স অ্যান্ড লিক্স আসছিল যে এস পেনের মধ্যে থাকবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, বাট এই লিক্সটা একদম ফলস একটা লিক্স। এখানে কোনো ধরনের এরকম সেট আপ থাকবে না। এখানে নর্মাল যে এস পেনের কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। এক্সট্রা যে ফিচারটা অ্যাড করা হবে সেটা হলো আইরিস ব্লাস্টার, যার মাধ্যমে রিমোট কন্ট্রোল একটা কাজ করতে পারবেন, যে ব্যাপারটা কনফার্ম করেছে আইস ইউনিভার্স। সো এই সকল যে সকল আমি লিক্সগুলো বলতেছি সেই সকল লিক্স কিন্তু আইস ইউনিভার্স থেকেই কালেক্ট করা। আইস ইউনিভার্স অনেক ক্লুর মধ্যে অনেক ভালো ভালো লিক্স প্রদান করে থাকে। যখন S10 লঞ্চ হয়েছিল তখন কিন্তু আমি S10 নিয়ে ভিডিও বানাইছিলাম, তখনও কিন্তু আমি আইস ইউনিভার্সের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে আমি লিক্সগুলো কালেক্ট করছি। অলমোস্ট 90%গুলো কারেক্ট হয়, 90% যেগুলো বলছি অলমোস্ট 90% কারেক্ট হয়। সো আইস ইউনিভার্স ধরতে গেলে একটা ভালো লিক্স প্রদান করে থাকে অথবা অ্যাকুরেট লিক্স প্রদান করে থাকে। লাস্টলি এখন একটা দারুণ ফিচার সম্পর্কে বলি, সেটা শুধুমাত্র এখন OnePlus 7 এবং OnePlus 7 Proর মধ্যে থাকছে আর গ্যালাক্সি ফোল্ডের মধ্যেও থাকছে। সেটা হলো UFS 3.0। UFS 3.0 থাকবে নোট 10 এবং নোট 10 প্রোতে। সো এখন যারা জানেন না UFS 3.0 কি, তাদেরকে বল দিচ্ছি, সংক্ষেপে বল দিই, এটা জাস্ট একটা স্পিড রিড রাইট যে স্পিডটা রয়েছে সেটা বাড়ানোর ক্ষেত্রে UFS 3.0 ভালো একটা প্রভাব ফেলবে। মানে UFS 3 এর মাধ্যমে ভালো একটা রিড রাইট স্পিড পাওয়া যাবে। সো দিস ইজ UFS 3.0। অ্যান্ড এখন জানবো প্রাইস সম্পর্কে এক্স্যাক্টলি এত বিস্তারিত জানতে পারবো না, বিকজ এখনও প্রাইস সম্পর্কে এত ভালো কোনো লিক্স বের হওয়া নাই, এত অথেন্টিক কোনো লিক্স বের হওয়া নাই। সো যতটুকু প্রাইস সম্পর্কে জানতে পেরেছি সেটা হলো যে নোট 10 প্রো রয়েছে সেটার স্টার্টিং প্রাইস হবে $1100, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 90,000 টাকা সামথিং আসে। তো এই ছিল নোট 10 প্রো এর প্রাইস। আর যে নোট 10টা রয়েছে সেটার প্রাইস সম্পর্কে এক্স্যাক্টলি জানা যায় না, যার কারণে নোট 10 এর প্রাইসটা বললাম না। সো এখন যদি নোট 10 এবং নোট 10 প্রো যেগুলো প্রাইস রয়েছে সেগুলো যদি আপডেট হয় তাহলে সেটা আমি ডিসক্রিপশন আপডেট করে দেবো। সো একবার ডিসক্রিপশন চেক করে দেখতে পারেন অ্যান্ড আরও বিস্তারিত জানতে পারবেন এই প্রাইস সম্পর্কে। সো যদি প্রাইস আপডেট হয় বা প্রাইস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি সেটা আমি ডিসক্রিপশন আপডেট করে দেবো অথবা কমেন্টে পিন করে দেবো। সো চেক ইট আউট। সো এই ছিল আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানতে পারেন আপনার যে কোনো মন্তব্য। আর যদি আপনি টেক লাভার হয়ে থাকেন, টেক সম্পর্কে আরও বিস্তারিত অনেক সময় কিছু জানতে চান, তাহলে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে, and I will catch you in the next one.